সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ১, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে? উত্তর 1974 সালে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে? উত্তর 1974 সালে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ২, কোন দেশের উদ্যোগে সার্ক গঠিত হয়? প্রশ্নটি আমি আবারও বলছি, কোন দেশের উদ্যোগে সার্ক গঠিত হয়? উত্তর বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, কোন দেশের উদ্যোগে সার্ক গঠিত হয়? উত্তর বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৩, আসিয়ান এর পূর্ণরূপ কী? প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ান এর পূর্ণরূপ কী? উত্তর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ান এর পূর্ণরূপ কী? উত্তর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৪, ওআইসি এর পূর্ণরূপ কী? প্রশ্নটি আমি আবারও বলছি, ওআইসি এর পূর্ণরূপ কী? উত্তর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ওআইসি এর পূর্ণরূপ কী? উত্তর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৫, নাম এর পূর্ণরূপ কী? প্রশ্নটি আমি আবারও বলছি, নাম এর পূর্ণরূপ কী? উত্তর নন এলিগনেট মুভমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, নাম এর পূর্ণরূপ কী? উত্তর নন এলিগনেট মুভমেন্ট। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৬, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৭, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রশ্নটি আমি আবারও বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ব্রাসেলস, বেলজিয়াম। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন ৮,
G7 কি? প্রশ্নটি আমি আবারও বলছি, G7 কি? উত্তর, শিল্পোন্নত শীর্ষ 7 দেশের জোট। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, G7 কি? উত্তর, শিল্পোন্নত শীর্ষ 7 দেশের জোট। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 9, বাংলাদেশ কবে ওআইসির সদস্যপদ লাভ করে? প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ কবে ওআইসির সদস্যপদ লাভ করে? উত্তর, 1974 সালে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশ কবে ওআইসির সদস্যপদ লাভ করে? উত্তর, 1974 সালে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 10, ইইউ এর নিজস্ব মুদ্রার নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি, ইইউ এর নিজস্ব মুদ্রার নাম কি? উত্তর, ইউরো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ইইউ এর নিজস্ব মুদ্রার নাম কি? উত্তর, ইউরো। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 11, আসিয়ান কবে গঠিত হয়? প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ান কবে গঠিত হয়? উত্তর, 8ই আগস্ট 1966। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, আসিয়ান কবে গঠিত হয়? উত্তর, 8ই আগস্ট 1966। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 12, সার্কের পর্যবেক্ষক দেশ কোনটি? প্রশ্নটি আমি আবারও বলছি, সার্কের পর্যবেক্ষক দেশ কোনটি? উত্তর, মিয়ানমার। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, সার্কের পর্যবেক্ষক দেশ কোনটি? উত্তর, মিয়ানমার সার্কের পর্যবেক্ষক দেশ। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 13, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ মিলে কোন সংস্থাটি গঠিত হয়েছে? প্রশ্নটি আমি আবারও বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ মিলে কোন সংস্থাটি গঠিত হয়েছে? উত্তর, আসিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ মিলে কোন সংস্থাটি গঠিত হয়েছে? উত্তর, আসিয়ান। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 14, মুসলিম দেশগুলোর সংস্থার নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি, মুসলিম দেশগুলোর সংস্থার নাম কি? উত্তর, ওআইসি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, মুসলিম দেশগুলোর সংস্থার নাম কি? উত্তর, ওআইসি। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 15, ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে কোন সংস্থা গড়ে উঠেছে? প্রশ্নটি আমি আবারও বলছি, ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে কোন সংস্থা গড়ে উঠেছে? উত্তর, কমনওয়েলথ। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, ব্রিটিশ উপনিবেশ থেকে
স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে কোন সংস্থা গড়ে উঠেছে? উত্তর, কমনওয়েলথ। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 16, নাম বলতে কি বোঝায়? প্রশ্নটি আমি আবারও বলছি, নাম বলতে কি বোঝায়? উত্তর, কোনো সামরিক জোটের সদস্য নয়, সারা বিশ্বের এমন দেশগুলোর সংগঠন, জোট নিরপেক্ষ আন্দোলন। নাম। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, নাম বলতে কি বোঝায়? উত্তর, কোনো সামরিক জোটের সদস্য নয়, সারা বিশ্বের এমন দেশগুলোর সংগঠন, জোট নিরপেক্ষ আন্দোলন। নাম। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। প্রশ্ন 17, G7 এর সদস্য দেশগুলোর নাম কি? প্রশ্নটি আমি আবারও বলছি, G7 এর সদস্য দেশগুলোর নাম কি? উত্তর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও বলছি, G7 এর সদস্য দেশগুলোর নাম কি? উত্তর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি।